নমস্কার, আমি লিলি। সকলকে জানাই স্বাগত। আমি আজ তোমাদের সাথে হনুমান জয়ন্তীতে আমি হনুমানজির মূর্তি কীভাবে স্থাপন করলাম সেটাই ভাগ করে নেব। শুভ হনুমান জয়ন্তী। হনুমানজিকে মহাদেবের 11তম রূপ বলে গণ্য করা হয়। অনেকে বলে মেয়েদের নাকি হনুমানজির পুজো করতে নেই, কিন্তু আমার বিশ্বাস ভক্তিতেই শক্তি থাকে। আর এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ভাবনা যদিও, তাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটি দেখে এটা করতে নেই বা ওটা করতে নেই কমেন্ট করবেন না। আমার মনে হয় ভক্তি ভরে যা কিছু করা যায় তাতে অসন্তুষ্ট হন না। আমার একান্ত নিজের মতামত এটা ভাগ করে নিচ্ছি। তাহলে চলো পুজোটা শুরু করি। প্রথমেই আমি আমার নিত্যদিনের যে পুজোগুলো করি সেইভাবে সেরে নিচ্ছি। সেই পুজোগুলো আগে আমি শিব বাবাজিকে যেভাবে স্নান করাই প্রতিদিন ঘি মধু মাখিয়ে, সেভাবে আমি স্নান করানোর কাজটি আগে সেরে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আমি পুজোটা শুরু করি। প্রথমে আমি একটু পুজোর শুরুতে, জোগাড়ের শুরুতেই আমি একটু প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিই। তার সাথে আমি যেটা করব, একটু সাদা চন্দন, লাল চন্দন বেটে নেব, আর একটু মেটে সিঁদুর, মানে আমার মেটে সিঁদুর সমস্ত দেখো, দেখো গোলা আছে, মেটে সিঁদুর, লাল সিঁদুর সব করা আছে, এদিকে হলুদ। তো মেটে সিঁদুর লাল লাগে, মানে মেটে সিঁদুর হচ্ছে হনুমানজির প্রচণ্ড পছন্দের। আর একটা যেটা করব, পান পাতার উপর যেটা লিখবো আর কি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। মেটে সিঁদুর দিয়ে সেটা লিখতে হবে। আর একটা কথা বলি, আমি যখন থেকে হনুমানজির পুজো করা শুরু করি তখন থেকে সন্তান রূপেই আমি পুজো করি। এতদিন আমি চিত্রপটে পুজো করতাম, আজ খুব মন চাইল হনুমানজির জন্মদিনে হনুমানজির মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করি। আর এই প্রাণ প্রতিষ্ঠা করাটাও আমার নিজেরই মন থেকে চাওয়া। তো হঠাৎ করেই এই চাওয়া আর হঠাৎ করেই এই জোগাড়। এবার আমি হনুমানজির জন্য একটা প্রদীপ জ্বালিয়ে নেব। হনুমানজির প্রদীপ বলে যে লাল সলতে দিতে হয়, তো আমার কাছে তো লাল সলতে নেই, সবটাই তো মনের ব্যাপার। আমার মনে হলো একটু লাল সিঁদুর আমি ওই জন্য কী করছি, একটু দিয়ে দিচ্ছি সলতের মধ্যে। হনুমানজিকে কলিযুগের সবথেকে জাগ্রত দেবতা বলেই গণ্য করা হয়। আমি সর্ষের তেলেরই একটা প্রদীপ জ্বালাচ্ছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো। এবার দেখো দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ এই তেলের মধ্যে। এবার প্রদীপটা জ্বালিয়ে নেব। হনুমানজির পুজোর জন্য খুব বিশেষ আয়োজনের দরকার পড়ে না। হনুমানজি খুব অল্পেতেই খুব সন্তুষ্ট হন। আমি খুব সামান্য কিছুই আয়োজন করেছি, ওনার পছন্দের জিনিস দিয়েই। ওনার পছন্দের আসলে ফল, একটা ফুল আর কিছু পছন্দের খাবার, এই সব কিছুই লাগে ওনার আরাধনার জন্য। মানে বিশেষ কিছুর দরকার পড়ে না, উনি এই অল্পতেই খুব সন্তুষ্ট হন। এবার আমি এই পান পাতার মধ্যে লিখব জয় শ্রীরাম, লাল সিঁদুরের দিয়ে লিখবো আর কি। আসলে এটা কিন্তু তোমরা মানে অশ্বত্থ পাতা আছে না, অশ্বত্থ পাতার মধ্যেও কিন্তু লিখতে পারো। আমি পাইনি মানে জোগাড় করতে, সেই জন্য আমি পান পাতার মধ্যেই লিখছি। হনুমানজি কিন্তু সংকটমোচন নামেও পরিচিত। উনি ভক্তের ডাকে না খুব তাড়াতাড়ি সাড়া দেন, আর সমস্ত সংকট থেকে ভক্তদের রক্ষা করেন, এটাই আমাদের বিশ্বাস। এবার দেখতে পাচ্ছ আমি জয়, এরকম আমি 5টা পাতার মধ্যে লিখব যে জয় শ্রীরাম, এরকম লিখে আমি নিবেদন করব। চলো এবারে পুজোটা আমি শুরু করি। প্রথমেই যা যা গুছিয়ে রেখেছি সব কিছুতে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে দেব। এবারে আমি হনুমানজিকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। এই যে আমার হনুমানজি, সকলের ভালো করো, আমাকে ভালো রেখো, তুমি নিজেও ভালো থেকো, এই বলে তোমার আজকে আমি প্রাণ প্রতিষ্ঠা করব।
খুব বিশেষ মন্ত্রতন্ত্র কিন্তু আমি জানি না। যেটুকু জানি আর যেটুকু বুঝি তাতে একটু ভক্তি মিশিয়ে মন থেকে এবং মন দিয়েই আমি পুজোটা করছি। আমার মনে হয় ভক্তি ভরে ডাকলে যেটুকু করবে তাতেই উনি সন্তুষ্টই হয়ে যাবেন। আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম। এবারে আমি একটু গঙ্গা জল দেব। তারপরে একটু আবার ভালো জল দিয়ে এমনি জল দিয়েও একটু স্নান করিয়ে দিলাম। এবার আমি হনুমানজিকে সিংহাসনে তুলব। তোলার আগে আমি একটু আতপ চাল সিংহাসনের মধ্যে আমি একটুখানি ছড়িয়ে দিলাম। এবার একটু দেব ফুল, একটু ফুল ছিটিয়ে দিই, একটু ফুল ছিটিয়ে দিলাম। এইবার আমি আসনে বসিয়ে দেব। এবারে আমি পুজোর আগে নিজেকে একটুখানি শুদ্ধ করে নেব, তাই হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতে গঙ্গা জল নিয়ে বলবো নমঃশুচি নমঃশুচি নমঃশুচি। 3 বার বলে নিলাম নমঃশুচি নমঃশুচি নমঃশুচি। এবার বিষ্ণুর নাম করে আমি পুজোটা শুরু করব। ধীরে ধীরে দেখো আমি একটু সাজিয়ে দিই আমার হনুমানজিকে। এবার আমি একে একে লাল চন্দন প্রথমে পরালাম, তারপর একটু সাদা চন্দন, এবার একটু মেটে সিঁদুর পরিয়ে দিলাম। আমার তো পঞ্চমুখী হনুমানজি এনেছি আমি, তাই সকলকেই একটু পরিয়ে দিচ্ছি। হনুমানজি পুজো করার আগে জানো তো শ্রীরামচন্দ্রজির আর কি পুজো করে নিতে হয়। শ্রীরামের পুজো যদি না করো তাহলে পুজোটা সম্পূর্ণ হয় না, কারণ হনুমানজির বুকেই তো রামের অধিষ্ঠান, তাই না? আর হনুমানজির আগে শ্রীরামের পুজো করলে হনুমানজিও আরও খুব বেশি খুশি হন। তোমরা তো জানোই সকলেই যে হনুমানজি কিন্তু শ্রীরামের মানে একনিষ্ঠ ভক্ত বলা যায়, মানে পরম ভক্ত যাকে বলে। হনুমানজিকে আমি এবারে লাল চন্দনটা মাখিয়ে মানে মালার মধ্যে লাল ফুলের একটা মালা পরিয়ে দিচ্ছি। এই দেখো ছোট্ট গদা, এটাও আমি এনে রেখেছি হনুমানজিকে দেওয়ার জন্য। আমি এটা হনুমানজিকে দিয়ে দিলাম, হনুমানজির কাছে রেখে দিলাম। হনুমানজির জানো তো লাল ফুল খুব পছন্দের। এবার আমি হনুমানজির বুকে চন্দন দিয়ে দুটো লাল তুলসী পাতা আর কি আমি শ্রীরামের নাম করে দিয়ে দেব, কারণ হনুমানজির বুকেই তো রামের অধিষ্ঠান, সেই জন্যই আমি বুকে তুলসী পাতা দিয়ে দিলাম। এবার হাতে একটা লাল জবা ফুল নিলাম, নিয়ে প্রণাম করে আমি নিবেদন করে দেব হনুমানজির চরণে। এবার আমি ওই হনুমানজির জন্য যে জয় শ্রীরাম লিখেছিলাম পান পাতার মধ্যে, সেই পান পাতা 5টার মধ্যে লিখেছিলাম, মানে 5টা 7টা এরকম তো দিতে হয়, তো আমি ওই 5টা পাতা এইখানে আমি সাজিয়ে দিচ্ছি। এবার আমি একটা পইতে পরিয়ে দিচ্ছি হনুমানজিকে। এবার আমি আজ তো হনুমানজির জন্মদিন, আমার হনুমানজি তো খুব ছোট তোমরা দেখতে পাচ্ছ, কোনো ড্রেস পরানো যাবে না, তাই আমি না একটা লাল চূর্ণি বস্ত্ররূপে পরিয়ে দিচ্ছি।
হনুমানজির খুব পছন্দের ফুলের মধ্যে যেমন লাল ফুল তো খুব পছন্দের, তেমন হলো গোলাপ। আমি না দুটো গোলাপ জোগাড় করতে পেরেছি, তো হনুমানজিকে আমি এই পছন্দের দুটো গোলাপ আমি দিয়ে দিলাম। এবার আবারও প্রণাম মন্ত্র বলবো। হনুমানজির মন্ত্রটা খুব ছোট্ট আর খুব সহজও। ওম হং হনুমতে নম, ওম হং হনুমতে নম, ওম হং হনুমতে নম, এই বলে আমি হনুমানজির চরণে আমি এই ফুলটা নিবেদন করলাম। এই যে আমি পানটা নিবেদন করেছি না হনুমানজিকে, মানে মনে করা হয় হনুমানজির জন্মদিনের দিন আর কি, হনুমানজির কাছে কোনো মনোবাসনা নিয়ে যদি এই পানটা আমরা নিবেদন করি তাহলে নাকি তার সকল মনোবাসনা নাকি পূরণ হয়। তো সেই জন্য আমরা তো আসলে সকলেই মানে ভাবি যে স্বার্থ, কিন্তু সেটা তো হওয়া আমাদের উচিত না। যাক, সবার প্রথমেই আমি বলবো যে হনুমানজিকে তুমি তোমার জন্মদিনে আমরা সকল ভক্তরা চেয়ে নেব তুমি আগে ভালো থেকো, তুমি আগে ভালো থেকে আমাদেরকে ভালো রেখো, কারণ নিজে ভালো না থাকলে তো কখনো কাউকে ভালো রাখা যায় না। তো তুমি তো আমার সন্তান রূপে আমার কাছে আজকে এলে, তো তোমাকে আমি তাই মা হয়ে তোমাকে বলি আমার সন্তানের জন্য তো সকলেই ভালো চায়, তুমি তাই বলি তুমি সবার প্রথম ভালো থেকো, তারপর সকলকে ভালো রেখো। এবার আমি হনুমানজির সবচেয়ে পছন্দের যে ফল তার মধ্যে হচ্ছে কলা, তো তার সাথে সাথে আমি আরও কিছু ফল নিবেদন করলাম হনুমানজির চরণে। এবারে আমি দেখো একটা কয়েন নিয়েছি, আর একটা হরিতকি নিয়েছি, একটা সুপুরি নিয়েছি, আর এলাচ নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি। এইটা আমি এই পান পাতার উপর দিয়ে সুন্দর করে আমি হনুমানজিকে নিবেদন করছি। এবার আমি ভোগ নিবেদন করব। দেখো ভোগের মধ্যে আমি যেটা রেখেছি কাঁচা ছোলা, আখের গুড়, মানে এটা হচ্ছে হনুমানজির প্রচণ্ড পছন্দের খাবার, আর লাড্ডু তো জানোই, তার সাথে বোঁদে। এটা হচ্ছে আমি ভোগ হিসাবে নিবেদন করলাম আমি হনুমানজিকে। এবার হনুমানজিকে আরতি করব, সেই আরতির জন্য জোগাড় করে নিচ্ছি। আমি একটা পঞ্চপ্রদীপ বানিয়ে নিচ্ছি। তোমরা সকলেই জানো যে হনুমানজির পুজো করলে হনুমান চালিসাটা পড়তে হয়, নাহলে পুজোটা অসম্পূর্ণ থেকে যায়। এমনিতেও বলি, মানে দেখো আমি আমার ব্যক্তিগত সমস্ত কিছু চাওয়া পাওয়া থেকে কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। মানে আমি নিজে অধুরা কিছু জানি না, অথচ সবার কাছে একটা মেসেজ পৌঁছে দিলাম, আমি এটা বিশ্বাস করি না। আমার মনে হয় আমি নিজে আগে যদি উপকৃত হই তবেই তো সকলের উপকারটাও চাইতে পারবো এবং কনফিডেন্ট নিয়ে বলতে পারবো না যে হ্যাঁ এটা করো, এটা ভালো। তো সেরকমই বলি, আমি কিন্তু খুব কম দিন, বলতে গেলে 1 বছর হবে হনুমানজিকে পুজো করছি। তাও আমি হনুমানজিকে সত্যি বলছি ঠাকুর ঘরে বসে, মানে আমার একজন খুব কাছে শ্রদ্ধেয় একজন ব্যক্তি আমাকে এই হনুমানজি পুজো করতে বলেন। আর এই পুজো শুরু করা থেকেই আমার মনে হয় আমি আমার মতন করে সব ভালো পেয়েছি। দেখো জীবনে না ভাবতে হবে, যখন যেটুকু পাবো এটুকুই আমার ছিল পাওয়ার, তাই আমি পেয়েছি। বিশেষ কিছু যদি আমরা আবদার করি সেটা কিন্তু হয় না। মানে সব কিছু তো প্রত্যেকটা মানুষের জন্য কিছু কিছু জিনিস ধার্য করা থাকে, এটাই তোমার জন্য, এতটুকুই তোমার জন্য। তো সেরকমই
আমার জন্য আমার মনে হয় এতটুকুই, তাই আমি যতটুকু পাচ্ছি তাতেই আমি খুব খুশি। আর আমাকে যিনি এই এত সুন্দর হনুমানজির পুজো করার জন্য যিনি আমাকে বলেছেন, তাকেও আজ ঠাকুর ঘর থেকেই জানাই অনেক অনেক শ্রদ্ধা। তার যেন সমস্ত কিছু ভালো হয়, সেও যেন জীবনে অনেক বড় হতে পারেন, অনেক নাম কামাতে পারেন। সবার প্রথম হচ্ছে আমরা পৃথিবীতে সকলেই চাই সবাই সবার মতন করে একটু কিছু করে যাওয়ার, ভালো লাগে আর কি কিছু করে যেতে পারলে, সেরকম যেন কিছু করে যেতে পারি। এটাই নাম কেনা মানে কিছু করে যাওয়া, মানুষের জন্যও করতে পারা, এটাও তো একটা বড় জিনিস, যেন সকলের পাশে থাকতে পারি। তো যাই হোক, তাহলে হনুমান চালিসাটা আমি এখন পাঠ করব। এটা আর তোমাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি না, তার কারণ একটু মন দিয়ে আমি একটু হনুমান চালিসাটা পাঠ করে নিই। তাহলে চলো বন্ধুরা, খুব সহজ সরলভাবে পুজোটা আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম। হনুমানজির কাছে প্রার্থনা করি সকলকে ভালো রেখো, নিজেও ভালো থেকো, সুস্থ রেখো সবার প্রথম। তাহলে আজকের মতো আমার এই হনুমানজির, আজকে হনুমান জয়ন্তীতে যে পুজো করলাম তোমাদের সাথে ভাগ করে নিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পুজো করাটা, তাহলে আমাকে একটু জানিও তোমরা কমেন্ট করে। আজকের মতো সকলকে জানাই টাটা।